ওনার আবেদন করা বাদ দিয়ে উনি মূলত উদ্দেশ্যমূলকভাবে ভিডিও করেছেন, উদ্দেশ্যমূলকভাবেই সে অভিযোগ করেছে থানায়। গতকাল টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের এই ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন মোড় নিয়েছে ঘটনাটি। ভিডিও ধারণকারী ভুক্তভোগী মাসুদের অভিযোগ, এরপর থেকেই তিনি হুমকি ধামকির মুখে পড়েছেন। তার দাবি, পাসপোর্ট অফিসের ওই কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে তাকে একাধিকবার ফোন করিয়েছেন। এমনকি রাতে তার বাড়িতেও লোকজন পাঠানো হয়েছে। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে দাবি তার। কিডন্যাপ করে হলেও আজকে নিয়ে যেয়ে আপনাদের পাসপোর্ট করাবে, আর হয়তো গুম করে ফেলবে, না হলে পাসপোর্ট করাবে, এরকম ধরনের হুমকি আমরা পাইছি। ইনডিরেক্টলি বা সরাসরি আমাদের সাথে মিট করতে পারে নাই, কজ আমরা বাসা বাইরে ছিলাম, নিজেরাই ইচ্ছাকৃতভাবে বাসার বাইরে ছিলাম, ভয়ে একটু আতঙ্কেও ছিলাম যে ওনারা যদি আমাদের জোরপূর্বক এখান থেকে নিয়ে যায়, আমাদের তো কেউ চিনে না। টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আফজাউল আলমের দাবি, তাকে হেয় করতেই ভিডিওটি ভাইরাল করেছেন মাসুদ। তবে রাতে মাসুদের বাড়িতে কাউকে পাঠানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেননি। আপনি নাকি তাকে বাসায় যে পাসপোর্ট করে দিতে চাচ্ছেন এখন, এরকম না, এখন চাচ্ছি যে যেহেতু সে পাসপোর্ট করার জন্য এসেছিল, সেহেতু আমাদের তো পাসপোর্ট করে আমরা তাকে তো তখনও বলেছি, আমাদের জমা কাউন্টারেও তো তাকে রিফিউজ হয়েছে, এনআইডি ভেরিফাইড কপি নিলে ওখানে জমা হয়ে যাইত। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি এখন ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক সেবা গ্রহীতার সঙ্গে নামের বানান নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন সহকারী পরিচালক আফজাউল আলম। ভুক্তভোগী মাসুদ জানিয়েছেন, তার ছোট ভাইয়ের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সহ সরকারি সব নথিতে তার মায়ের নাম বাংলায় জহুরা এবং ইংরেজিতে এইচের পরে ও লেখা রয়েছে। সব নথিতে একই বানান থাকা সত্ত্বেও পাসপোর্টের আবেদন করতে গেলে আপত্তি তোলেন সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য অনুযায়ী বাংলায় জহুরা হলে ইংরেজি বানান এইচের পরে ইউ হওয়া উচিত, এইচের পরে ও গ্রহণযোগ্য নয়। সব জায়গাতে আমার জহুরা এক আছে। এখন আপনি বাংলা বানান ভুল ধরতেছেন যে জহুরা বানানে রসুকার আছে, এটা হ হবে, এটা দিয়ে আপনি এখানে ভুল ধরতে পারেন না। এটা তো রসুকার হবে। আচ্ছা, এটা যে হয়েছে নিজ থেকে কিন্তু সচিবের সাইন অনুযায়ী কিন্তু এগুলো আস্তে আস্তে হয়েছে, ওনারা কিন্তু ভুল ধরে নাই। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা বর্ণা বলেন, একজন পাসপোর্ট অফিসের কর্মকর্তার দায়িত্ব আবেদনকারীর পরিচয় যাচাই করা, তার নামের বানান পরিবর্তন করা নয়। তিনি আরও বলেন, কোনো ব্যক্তির দীর্ঘদিন ধরে ব্যবহৃত ও সরকারি নথিতে থাকা নামকে ভুল ঘোষণা করার এখতিয়ারও কর্মকর্তার নেই। পাশাপাশি বাংলা নামের ইংরেজি রূপ সব সময় ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম মেনে লেখা হয় না। তো প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব হলো একজন ব্যক্তির পরিচয় তিনি নিশ্চিত করবেন, তার নাম পরিবর্তন করবেন না। কিন্তু যদি একজন ব্যক্তির নাম কোনো সরকারি নথিপত্র, তারপরে তার এডুকেশনাল সার্টিফিকেট কিংবা এনআইডিতে জহুরা থাকে, তাহলে ব্যক্তির যে প্রতিষ্ঠিত নাম বা বাংলা নামকে ভুল ঘোষণা করা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি বলবো যে কর্মকর্তা ইংরেজি বানানকে ভুল ধরে বাংলা বানান সংশোধনের চেষ্টা করছেন, কিন্তু ব্যক্তির নাম কোনো ব্যাকরণের নিয়ম মেনে কিন্তু হয় না। তাছাড়া ইংরেজি থেকে বাংলা বানান নির্ধারণের সময় বানান কিন্তু কোনো নির্দিষ্ট রূপে থাকে না। ভিডিও হচ্ছে আপনি ভুল ধরতেছেন, এটা আমি ক্লারিফাই করব না। মাসুদের অভিযোগ, তিনি যখন মোবাইলে ঘটনাটি ধারণ করছিলেন তখন বিষয়টি বুঝতে পারেন ওই কর্মকর্তা। এরপর ভিডিওটি মুছে ফেলতে বলেন তিনি। ভিডিও ডিলিট করলে পাসপোর্ট করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল বলে দাবি তার। তবে মাসুদ জানান, তিনি আগে পাসপোর্টের কাজ শেষ করার অনুরোধ করেন, পরে ভিডিও মুছে দেবেন বললেও শেষ পর্যন্ত তার আবেদন গ্রহণ করা হয়নি। আলম জয়েন করেছেন 18/5/2026-এ, উনি ভুল ধরতেছেন। এরপর স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন মাসুদ। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ব্যবহারকারী মন্তব্যে দাবি করেন, পাসপোর্ট করতে গিয়ে তারাও একই ধরনের হয়রানির শিকার হয়েছেন। কেউ অভিযোগ করেন, দালাল ছাড়া সরাসরি আবেদন করতে গেলে নানা অজুহাতে ভুল ধরা হয়, অথচ দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিলে সেই সমস্যাগুলো আর থাকে না। ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে হুমকির অভিযোগ করেন মাসুদ। তার দাবি, সহকারী পরিচালক আফজাউল আলম স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার সঙ্গে বারবার যোগাযোগ করেন। তাকে সেদিন সন্ধ্যায় পাসপোর্ট অফিসে গিয়ে সমঝোতার জন্য বলা হয়, এমনকি রাতেই পাসপোর্ট করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে অভিযোগ তার। তোর পাসপোর্টে বুঝে কেন গেছাল? তুই গেছিলি? তোর পাসপোর্টে কি হয়েছে?
পাসপোর্টের সমস্যা হয়েছে, সমস্যা সমাধানের জন্য ভিডিও দেখেন না আপনি? আমি দেই নাই, ওই পাসপোর্ট অফিস থেকে লোক আসে, তুই যাই পাসপোর্টটা ফিঙ্গার দিয়া। মাসুদের আরও দাবি, তিনি রাজি না হওয়ায় কয়েকজন তার বাড়িতে যান। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা দাবি করেছেন। তারপরে হচ্ছে এখন এই যে বাসায় ফোন দিচ্ছে, বাসায় বিভিন্ন মানুষজনকে পাঠাচ্ছে, বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, সেটা কিন্তু সাধারণ মানুষ জানে না। সেই জন্য আজকে আমাদের এই ভিডিওটা ক্লিপসটা ছোটো করে করা, এই উদ্দেশ্যে যে আমাদের সেফটির জন্য ওনারা হচ্ছে আমাদেরকে থার্ড পারসন হাবিজাবি বিভিন্ন ধরনের দালাল। একটি ইংরেজি বানান নিয়ে শুরু হওয়া এই ঘটনা এখন শুধু একজন সেবাগ্রহীতার অভিযোগেই সীমাবদ্ধ নেই। সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তির বিষয়টিও সামনে এনেছেন অনেক মানুষ। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। পরে জানতে পারি যে উনি এখান থেকে সরাসরি থানায় গেছে, থানায় গিয়ে আবার একটা অভিযোগ করেছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।